স্টেশন। ओए मैं निकला ओ गड्डी लेके ओ रास्ते पर सड़क में एक मोर आया চায় কি তলব আয়া। অনেকক্ষণ থেকে গাড়ি চালাচ্ছি, মনটা একটু চা চা করছে। কি বলিস পচা? হ্যাঁ হ্যাঁ গুরু, সামনের কোনো ধাবা বা দোকান দেখে গাড়িটা দাঁড় করাও। এই যে দাদা, একটা প্লেটে 3টে পরোটা আর 1 কাপ চা 2 জায়গায় দেবেন। কিরে পচা, দাঁড়িয়ে আছিস কেন রে? চা পরোটা অর্ডার দিয়ে দিয়েছি, বস। নে নে, ভালো করে খেয়ে নে পচা। পুরো রাতটাই তো জাগতে হবে রে। সামনের পথটা অনেকখানি আর বেশ দুর্গম। এই নিন দাদা আমাদের টাকাটা। কি হলো ওস্তাদ, হঠাৎ এইভাবে গাড়ি দাঁড় করালে? আরে আমার মনে হলো গাড়ির সামনে কেউ যেন এলো। কি বলছো ওস্তাদ? কই আমি তো কিছু দেখতে পেলাম না। এই চল তো নেবে দেখি। আরে ওস্তাদ, এ তো একটা মেয়ে চাপা পড়েছে। আমি কি করলাম রে? একটা মানুষ মেরে ফেললাম। সত্যি বলছি পচা, আমি কিছুই বুঝতে পারিনি। হঠাৎ যেন সামনে চলে এলো। ওস্তাদ ওস্তাদ, এখন তো এই লাশটার কিছু ব্যবস্থা করতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, চল চল, গাড়ির মধ্যে একটা সাদা কাপড় আছে, ওটা নিয়ে আসি। এ কি ওস্তাদ, এ লাশ কোথায় চলে গেল? এখানেই তো পড়েছিল। ওস্তাদ, আমার কিন্তু কিছু ভালো ঠেকছে না। আমাদের এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত।
तू मस्त कुड़ी, तू मस्त कुड़ी, मैं भी मस्त मस्त मुंडा है। আরে এত রাতে জঙ্গলের রাস্তায় লাগছে তো কোনো শনি কুড়ি ওখানে দাঁড়িয়ে আছে। কি শনি কুড়ি কিধার চলে গেল রে? अरे अरे बाप रे, ये क्या है? ये तो भूत আছে। अरे बचाओ बचाओ, कोई है, मुझे बचाओ बचाओ। কিরে পচা, তোর হলো? ওস্তাদ, সব মাল লোডিং হয়ে গেছে, শুধু ত্রিপলটা ফেলে রশিটা টান দেবো। ঠিক আছে, তাড়াতাড়ি হাত চালা, আমি রুটি তরকা বলে দিয়েছি। একটু তাড়াতাড়ি না গাড়ি ছাড়লে আমাদের গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যাবে। ওস্তাদ চিন্তা করো না, আমি তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিচ্ছিখন। ওস্তাদ, খাওয়া দাওয়া তো সব কমপ্লিট, নাও চলো এবার গাড়িটা সারো। হ্যাঁ রে, তুই চল, গিয়ে গাড়িতে ওঠ, আমি খাবারের টাকাটা দিয়ে যাচ্ছি। ঠিক আছে ওস্তাদ। আচ্ছা, আমার কত হয়েছে দাদা? এই দুটো তরকা, রুটি আর ডিম ভাজি, মোট ওই 80 টাকা। আমি জামাল, পেশায় একজন ড্রাইভার। গাড়ি চালিয়েই আমার পেট চলে। পরিবার বলতে আমার কিচ্ছু নেই। ছোটবেলায় আরেক অনাথের সাথে আমার দেখা হয়, সে হলো পচা। তারপর থেকে আমরা একসাথেই থাকি। পচা আমাকে বড় দাদার মতো মানে। আমরা সেখান থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে বেরিয়ে পড়লাম। ওস্তাদ, আজ আমরা কোথায় যাচ্ছি? আজ আমাদের যেতে হবে উদয়পুর। ওস্তাদ, তাহলে তো আমাদের উদয়পুরের জঙ্গলটা আগে পেরোতে হবে। হ্যাঁ রে, সেই জন্যই তো বলছিলাম তাড়াতাড়ি গাড়ি ছাড়ার কথা। রাতের উদয়পুরের জঙ্গলের রাস্তা যে খুব ভয়ানক। তুমি তুমি ভয় পাচ্ছ নাকি ওস্তাদ? ভয় পাচ্ছি না রে,
তাড়াতাড়ি জঙ্গলের রাস্তাটা পেরোতে পারলে বাঁচি। চাপ নিও না ওস্তাদ, আমি তো আসি তোমার সাথে। কি সামনে সামনে কেউ আমাদের হাত দেখিয়ে ট্রাক দাঁড় করাতে বলছে। কি বলিস পচা, দাঁড়াবো? কোনো বিপদ হবে না তো? না না ওস্তাদ, এটা তো একটা মেয়ে, হয়তো কোনো সাহায্যের দরকার। কে কে তুমি? গাড়ি দাঁড় করালে কেন? আমাকে আমাকে একটু সাহায্য করুন। আমার কাছে টাকা পয়সা কিছুই নেই। আপনাদের আপনাদের গাড়িতে আমাকে একটু নেবেন? আমি ওই সামনেই নেমে যাব। এই যাও তো, ওসব কোনো সাহায্য টাহায্য হবে না। ওস্তাদ চলো চলো এখান থেকে। পচা প্রায় জোর করেই আমাকে সেখান থেকে নিয়ে এলো। কিরে পচা, তুই এতটা অমানবিক হলি কবে থেকে? এত রাতে জঙ্গলে একলা একটা মেয়ে সাহায্য চাইলো, আর তুই মুখের ওপর না বলে দিয়ে আমাকে টেনে নিয়ে চলে এলি। আরে না ওস্তাদ, তুমি জানো না, এটাই এদের ব্যবসা, বুঝলে? মিথ্যে সাহায্যের কথা বলে ওদের জালে তোমাকে ফাঁসাবে, তারপর সামনে যখন পুলিশ চেকপোস্ট পড়বে তখন নারী পাচারের অভিযোগে তোমাকে ফাঁসিয়ে দেবে। বাবা পচা, তোর মাথায় তো বেশ ভালোই বুদ্ধি হয়েছে রে। ওস্তাদ, ওটা প্রথম থেকেই ছিল, বুঝলে? শুধু খরচা করিনি। পচা পচা, দেখ, গাড়ির কাছে রক্ত। কোথায় ওস্তাদ, কোথায় রক্ত? তাই তো, কিন্তু আমি যেন এই দেখলাম গাড়ির কাছে রক্ত গড়িয়ে পড়ছে। কি রে পচা, আমি কি কোনো মানুষ চাপা দিয়ে ফেললাম নাকি? হ্যাঁ ওস্তাদ, মনি তো হলো ওই মেয়েটাই যাকে আমরা সাহায্য না করি চলে এসেছিলাম, কিন্তু ও এত দূরে আসবে কি করে? চল চল চল, নেমে দেখি, চল। আমি আর পচা গাড়ি থেকে নেমে দেখলাম রাস্তায় আর গাড়ির চাকায় রক্ত লেগে আছে। আমরা আরো ভীষণভাবে ঘাবড়ে গেলাম। এবার এবার কি হবে রে পচা? উস্তাদ, ওদিকে তাকিয়ে দেখো। দেখলাম কিছুটা সামনে একটা মেয়ের লাশ পড়ে আছে। লাশটির শরীর থেকে রক্ত রাস্তায় গড়িয়ে পড়ছে। এই এই পচা, তবে কি আমি কোনো মানুষ মেরে ফেললাম? ওস্তাদ, ওস্তাদ তুমি শান্ত হও ওস্তাদ। একটু সাহায্য করুন না, একটু সাহায্য। দেখুন না, দেখুন কতটা রক্ত বেরিয়ে গেছে। আমাকে আপনাদের গাড়িতে নিয়ে নিন না। হ্যাঁ 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 হ্যাঁ। আমার আর পচার সমগ্র পৃথিবী যেন দুলে উঠল। ভয়ে সারা শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। আমরা দৌড়ে এসে গাড়িতে উঠলাম। ওস্তাদ, ওস্তাদ, তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়ি ছাড়ো, তাড়াতাড়ি।
আমি অনেকক্ষণ ধরেই চেষ্টা করলাম, কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট নিল না। অবশেষে অনেক চেষ্টার পর যখন গাড়ি স্টার্ট নিল, তখন আমি অনেক জোরে গাড়ি চালাতে লাগলাম। উস্তাদ, 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 সামনে দেখো। একটু সাহায্য করুন না, একটু সাহায্য। আমাকে আমাকে আপনাদের গাড়িতে নিয়ে নিন। রাম 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 রাম। তুই আমাকে সাহায্য করবি না? কে রে, বল, করবি না তুই আমাকে সাহায্য? করবি না? আমাদের গাড়ির সামনে সেই অশরীরী ঝুলতে লাগলো, আর আমরা রাম নাম নিয়ে যত দ্রুত সম্ভব গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা উদয়পুর জঙ্গল পেরিয়ে শহরের মধ্যে ঢুকে গেলাম। জঙ্গল পার করতেই যেন আমাদের সব বিপদ কেটে গেল। আমরা আমাদের গন্তব্যে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। আরে জামাল বাবু, আসেন আসেন। তা আপনার আসতে এত দেরি হলো যে? আসলে আসলে সর্দারজি, আমাদের সাথে রাস্তায়। আমি আর পচা সর্দারজিকে আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললাম। আরে জামাল বাবু, তাহলে তো আজ আপনারা খুব বাঁচা বেঁচে গেছেন। আমি নিজেও এই ঘটনার সাক্ষী আছি। কিছুদিন আগে আমার সাথেও এমন ঘটনা ঘটেছিল। তারপর আমি ওই বিষয়ে आशे-पाशे लोकेर থেকে খোঁজ নিয়ে জানি उस उदयपुर जंगल पे कुछ दिन पहले একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন থেকেই তার আত্মা সবার থেকে মাদাত মাঙ্গে। শুধু আমার মাল বলে না জামাল বাবু, যদি কখনো গাড়ি নিয়ে উদয়পুরে আসেন না, তাহলে জঙ্গলের রাস্তার মধ্যে যদি কেউ মাদাত মাঙ্গে, তাহলে গাড়ি থামাবেন না। মনে রাখবেন, ও ডাক কিন্তু মানুষের নয়। এরকম আরো ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। What are you waiting for? Click the show's link and enjoy watching the video.